পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার এক নিভৃত গ্রাম উত্তর জগন্নাথকাঠি। প্রাকৃতিক মনোরম পরিবেশের আনন্দ ছোঁয়া যেখানে লেগে আছে, এখানেই গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানার স্বপ্নের ডক্টর শামসুল হুদা ও আঞ্জুমানারা সেবা কেন্দ্র। বাবা মায়ের নামেই গড়েছেন তিনি এই অরাজনৈতিক, অসাম্প্রদায়িক এবং অলাভজনক মানব সেবামূলক প্রতিষ্ঠান। বাবার আদর্শ আর অনুপ্রেরণা এবং মানুষের সেবা করার ব্রত নিয়েই তার লালিত মানবিক স্বপ্নের পথে তিনি যাত্রা শুরু করেন। মহাত্মা গান্ধী একটি কথা বলেছেন, ইন এ জেন্টেল ওয়ে ইউ ক্যান শেক দ্য ওয়ার্ল্ড। মানুষের কাছাকাছি যাওয়ার সর্বোত্তম পথ হলো মানুষের সেবা করা। আমার বাবা ডাক্তার ছিলেন একজন। 2010-এ তিনি মারা গিয়েছেন ডিসেম্বর মাসে। তো 2011-তেই কিন্তু আমি তার যে স্বপ্ন ছিল পৃথিবীতে তার বিচরণের, মানুষের সেবা করার, মানুষের সাথে ভালো সময় কাটানোর, সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য 2011 সালে আমি চিন্তা করি যে যদি একটি সেবা কেন্দ্র গঠন করা যায় যেখান থেকে মানুষ সব ধরনের সেবা পাবে। সে চিন্তার কাজ হিসেবে 2012 সালে আমি ডাক্তার শামসুল হুদা এবং আঞ্জুমানারা এই সেবা কেন্দ্রটি প্রতিষ্ঠা করি। এবং সেই যে শুরুর সময়টি একটি চেয়ার কিনে শুধু ডক্টরের জন্য, আর আমার বাবার বাসভবনের সামনের বারান্দায় যেখানে বাবা বসে প্রায় রুগী দেখতেন, ওই জায়গাটিতেই আমরা বসে কার্যক্রমটি শুরু করি। প্রথমত যখন সেবাটা শুরু হয় তখন এই জায়গাটাই ছিল, রুগীরা এসে বসতো, বসার পর বাবা এখানে বসে চিকিৎসা দিত। বাবার চেয়ারটাও ঘরে আছে, এই যে চেয়ারটা একটু দেখেন, আসেন। শীতে রুগীরা বাহিরে বসতো আর বৃষ্টির সময় বাবা এখানে বসতো আর রুগীরা এই পাশে বসতো। এই যে এই সাইডে বাবা রুগীরা বসতো, বাবা এখানে বসে তাদের সেবা দিত। এইভাবেই চলছে প্রথম সেবা কার্যক্রম আমাদের। এই তার চেয়ারটা, সে তো নাই কিন্তু চেয়ারটা আছে তার। প্রথম শুরু করি 2012 সালে। তখন আমার একটু স্মরণ আছে এখনো, যে একটা ব্যানার করতে আমরা অনেক রাত্র, আমি আমার ফ্রেন্ড রেবেকা, যার উদ্যোগে এই সেবা কেন্দ্রটা শুরু হয়েছে, আজকে অনেক দূরে গেছে, আমরা অনেক রাত্র পর্যন্ত ব্যানারটা নিয়ে কাজ করে আমার ওইটুকু প্রচণ্ড স্মরণে আছে। তারপরে আমরা ওই সকালবেলা স্টার্ট করি সীমিত কয়েকজন পেশেন্ট নিয়ে, এবং ডক্টর আশিক দত্ত আমাদের ফ্রেন্ড, ওর সহায়তা নিয়ে ও স্টার্ট করে, এবং আমার যদ্দূর মনে পড়ে 16-17 জন পেশেন্ট নিয়ে স্টার্ট করে এই কার্যক্রমটি আস্তে আস্তে গিয়ে 2017 সালের নাগাদ আমি সেটিকে প্রাতিষ্ঠানিক একটি রূপ দেওয়ার চেষ্টা করি। বর্তমানে সেবা কেন্দ্রের যে চিত্রটি, সেটি হলো যে বাংলাদেশের 64 জেলায় আমাদের স্বেচ্ছাসেবকরা রয়েছে। এইখানে আসার পিছনে রেবেকার যে ভূমিকা, এটা অপরিসীম। প্রথম আমি একাই রেবেকার সাথে হেল্প করি, বাট এটা প্রতি বছর বাড়তে বাড়তে এমন জায়গায় নিয়ে গেছে যেটা এখন বেশ কয়েকজন ডাক্তারের সাহায্য আমাদের নিতে হয়। পেশেন্টের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে, এবং এখানে শুধু গতানুগতিক সেবা দেয়া হয় না, অন্যান্য যেরকম ফ্রি ক্যাম্পগুলো যেগুলো করা হয় সেরকম না। এখানে রোগী দেখা থেকে শুরু করে ঔষধ সরবরাহ, যদি কোনো ইনভেস্টিগেশনও দরকার হয় সেটাও এই সেবা কেন্দ্রের মাধ্যমে দেয়া হয়। সো এই প্রোগ্রামটাতে আমরা যুক্ত থাকতে পেরে আসলে নিজেকে খুব ভালো লাগছে যে এই সেবার সাথে, কারণ এইটা তো আমি নিজে একা করতে পারিনি, এটা রেবেকার উদ্যোগেই করা, এবং তাকে আমরা সহযোগিতা করতেছি সবাই। এবং রেবেকাকে ধন্যবাদ না, শুধু এটা কিছু বলার ভাষা নাই আমার, যে ও এত সাহস নিয়ে এত উদ্যমে এটা করতেছে, যেটা বলার মতো অপেক্ষা রাখে না। বাংলাদেশে যদি এরকম কয়েকজন রেবেকা থাকতো তাহলে বাংলাদেশের দুঃখী গরিব মানুষের কিছুটা হলেও, কিছুটা না বলবো, অনেকটাই লাঘব করা সম্ভব হতো। এক বছরে আমি ঔষধ পাই,
এই আমারে ফ্রি ঔষধ দেয়। এখন তো আমার কিছু নাই, ঔষধপত্র কিনে খাইতে পারি না, এই অবস্থা। এই ঔষধ টৌষধ লই যাই। ফ্রি মেডিকেল ক্যাম্প ছাড়াও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, নারী স্বাবলম্বিতা কর্মসূচি, দুস্থদের জন্য ফল উৎসব, এমনকি স্বেচ্ছাসেবকদের কেউ কোনো সমস্যায় পড়লে তাদেরকে সেবা কেন্দ্র থেকে উপযোগিতা এবং সক্ষমতা বিচারে সেবা প্রদান করা হয়। সেবা কেন্দ্র থেকে কোনো আর্থিক অনুদান গ্রহণ করা হয় না। ডক্টর রেবেকা সুলতানার বেতনের একটি অংশ ও পেশাগত কর্মকাণ্ড থেকে অর্জিত অন্যান্য আয় দিয়েই তিনি এই সেবা কেন্দ্র পরিচালনা করেন। সেবা কেন্দ্রের শুরু থেকেই ডক্টর রেবেকা সুলতানার পরিবারের সদস্যরা তার পাশে থেকেছেন নিবিড়ভাবে, উদ্বুদ্ধ করেছেন, তাকে সাহস জুগিয়েছেন। মূলত এই রেবেকার ভিতর এটা আসছে আমার বাবার আদর্শ থেকে। আমার বাবা দীর্ঘদিন ডাক্তারি করেছে, যতদিন জীবিত ছিল। আমরা দেখেছি সে যত স্যাম্পেল পাইতো ডাক্তারের কাছ থেকে সেটা বিনামূল্যে গরিবদের দিত, এমনকি প্রেসক্রিপশনের টাকাও সে রাখতো না। সেই আদর্শটা আমার ছোট বোন অধ্যাপক ডক্টর রেবেকা সুলতানা পেয়েছে। তার সাথে সাথে আমরাও তাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আমরা এই সেবা কেন্দ্রের জন্য ফ্যামিলির সবাই সর্বোত্তমভাবে রেবেকাকে সহযোগিতা করি এবং আমাদের ফ্যামিলির সকলেরই মানুষের সেবার মনোভাব নিয়ে কাজ করা পছন্দ করি। আমরা চাই এই সেবা কেন্দ্র যেন দেশের সকল স্তরে ছড়িয়ে পড়ে। আমাদের এই সেবা কেন্দ্র থেকে যে সেবা দেওয়া, এই সেবা দিয়ে যদি একটা মানুষের উপকৃত হয় এবং একটা মানুষও সচ্ছল হয়, তাহলে আমরা মনে করব এটাই আমাদের কাছে অনেক কিছু। এই সেবা কেন্দ্রটির একদম মূল যে ধারণা সেটি হলো ভালো মানুষ তৈরি করা। অর্থাৎ আমরা কিন্তু অনেক ক্ষেত্রে শিক্ষা দিতে পারি, টাকা দিতে পারি, শক্তি দিতে পারি, কিন্তু একজন মানুষ কিভাবে উৎকৃষ্ট মানুষ হবে সেই জায়গাটি অনেক সময় আমাদের গ্যাপ থেকে যায়। তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমাদের সেবা কেন্দ্রটি আছে, এর মধ্য দিয়ে আমরা যদি সারা বাংলাদেশে কানেক্ট করে কিছু মানুষ তৈরি করতে পারি যারা সবসময় বিশুদ্ধ চিন্তা করবে, সততার সাথে থাকবে, সবসময় কল্যাণের কথা ভাববে মানুষের, অর্থাৎ এদের দ্বারা যাতে যুগে যুগে পৃথিবী উপকৃত হতে পারে সেই ধরনের কিছু মানুষ তৈরি করা। আর অন্যতম একটি লক্ষ্য হলো যে সেবা কেন্দ্রে যারা থাকবে এদের মধ্যে যারা একদম নিষ্কণ্টক মানুষ হবে এবং যারা নিষ্কণ্টক চরিত্রের অধিকারী হবে, যারা নির্লিপ্ত জীবনযাপন করবে, তাদেরকে নিয়ে প্রতি বছর একটি সম্মেলনের ব্যবস্থা করা, মানে বিশুদ্ধ চিত্তের এক ধরনের মিলন মেলা। ডক্টর রেবেকা সুলতানার মা জীবদ্দশায় তাদের নামে মেয়ের সেবা কেন্দ্র দেখতে পেয়ে আনন্দিত। তিনি চান পরবর্তী প্রজন্মও যেন এই ধারা বজায় রাখে। আমার মেয়ে রেবেকা সুলতানা যে সেবা কেন্দ্রটা করেছে সেই জন্য রেবেকাকে ধন্যবাদ। পরবর্তী বংশধর জন্য এইটাকে চালিয়ে যেতে পারে। ডক্টর রেবেকা সুলতানার সেবা কার্যক্রমকে আরও বেগবান করতে তার পাশে থাকেন তার স্বামী এবং সেবাকেন্দ্রের প্রধান উপদেষ্টা এস.এম. ইমরান আজাদ। সেবাকেন্দ্রের প্রতিটি পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়নে তিনি অন্যতম সহযোগী হিসেবে কাজ করেন। এহাটি পা পা করে আজ সেবা কেন্দ্রের 12টি বছর পার হয়ে গেছে। সেই সুদূর জগন্নাথ কাঠি থেকে শুরু করে আজ সারা বাংলাদেশে তার পদচারণা। পুরো 64 জেলায় এই সেবা কেন্দ্রটি ছড়িয়ে আছে এবং স্বেচ্ছাসেবকরা সেবা দিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি এই সেবা কেন্দ্রটি দেশ ছেড়ে বিদেশে পদচারণা থাকবে এবং বিভিন্ন সংকটকালে তারা বিশেষ অবদান রাখতে পারবে। সুতরাং এর প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর রেবেকা সুলতানা, তাকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যারা এর সাথে আছেন, সাথে থেকে
কোনো ধরনের সম্মানই ছাড়া একটা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ফ্যামিলি মেম্বারদের যারা শুরু থেকে এই পর্যন্ত ছিলেন, এবং ডাক্তাররা যারা, বিশেষ করে ডক্টর আশিক, উনি শুরু থেকে এ পর্যন্ত আমাদের যেভাবে সেবা দিয়ে যাচ্ছে, এবং অন্যান্য ডাক্তাররা সবাই যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেবাকেন্দ্রের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যান কেন্দ্রীয় টিমের 6 সদস্য। ডক্টর রেবেকা সুলতানা চান তার সেবাকেন্দ্রের প্রত্যেকজন স্বেচ্ছাসেবকের নিজেদের একটি করে সেবাকেন্দ্র থাকুক। 64 জেলার যে স্বেচ্ছাসেবকরা আছেন, আমরা তাদের মধ্য দিয়ে বাংলাদেশে প্রত্যেক জেলায় যেন একজন এমন মানুষ তৈরি হয় যার দ্বারা পৃথিবীর একটি বালু ক্ষতিগ্রস্ত না হয়, এরকম মানুষ তৈরি করা, এবং এই মানুষকে দেখেই যেন ওই এলাকার, ওই ডিস্ট্রিক্টের অন্য মানুষ পরিবর্তিত হয়ে যায়, সেই লক্ষ্যে আসলে এই সেবা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই যারা স্বেচ্ছাসেবক আছে তারা শুধু আমার সেবা কেন্দ্রেই কাজ করবে এমন কোনো ধারণা এখানে আমাদের বদ্ধমূল রাখা হয়নি। তারা প্রত্যেকেই যেন তার এলাকায় একটি করে একেবারে স্বতন্ত্র সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করতে পারে, এবং তাদেরকে নিয়ে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে চাই। থ্যাংক ইউ সো মাচ।